আপনাদের সাথে 2 বছর বাদে আবার দেখা হলো, আপনাদের মনে আছে কিনা জানি না, আনন্দবাজারের সেরা বাঙালি উৎসব, সেখানে আপনারা বলেছিলেন আইফোনের ব্যাপারে, আইফোন খুব পছন্দ আপনাদের, সেই ভিডিওটা বহু লোক দেখেছে, খুব পছন্দ করেছে। এখন আইফোনের ব্যাপারে মতামত কতটা পাল্টেছে জানি না, আমার তো এখনো আইফোন আছে কিন্তু পুরনো মডেলটা। আপনার পুরনো মানেও তো 15? হ্যাঁ, আমারটা 16। ও আপডেটেড ভার্সন। আমি আপডেটেড ভার্সন না, ওনাকে বলা হয়েছিল যে চেঞ্জ করবে কিনা, উনি চেঞ্জও করবেন না, কিন্তু তারপরে বলবেন যে আমার পুরনো। অ্যাপেল ওয়াচ এখনো ইউজ করছেন দেখছি। আমার 3 বছর পুরনো, 2-3 বছর পুরনো। আমিও, কিন্তু আজকে পড়ে আসতে ভুলে গেছি, চার্জে বসে আর পড়া হয়নি। তো এখনো অবধি আইফোন নিয়ে স্যাটিসফাইড দুজনেই? স্যাটিসফাইড না, ফেসে আছি, বিকজ প্রত্যেকটা জিনিস এত বছর ধরে ইউজ করছি, ছোটবেলার ফটো আছে আইক্লাউডে, তো এখন আর চেঞ্জ করলে এই সমস্ত এর জন্য। তো এই প্রশ্নগুলো এই কারণে করলাম যে আগের ভিডিওটাতে বহু ভিউ হয়েছিল, আপনাদের একটা ফ্যান ফলোয়িং আছে, বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, কিন্তু আপনাদের ততটা ঘন ঘন দেখা যায় না সিনেমাতে। ব্যাপারটা কি খুব ফ্রিকোয়েন্টলি সিনেমা আসছে না, অনেকদিন বাদে বাদে আসছে? ফ্রিকোয়েন্টলি সে কি হবে, যেটা ডিসাইড করেছি যে ফ্রিকোয়েন্টলি খুব সিনেমায় এলে তারপরে একটা সময় আসে আর সিনেমায় থাকে না, তো যার জন্যে কম আসা ভালো, যে ভালো জিনিসে আসবো, কম আসবো। খুব ফ্রিকোয়েন্টলি আসলে 2 বছর পরে আর। এখন এই যে সিনেমাটা আসছে, তো এটা 9 মাস আগে রিলিজ হয়েছিল, 10 মাস হয়ে গেল। ওকে, তো এখন এবার টেলিভিশনে রিলিজ হচ্ছে 24 তারিখ নভেম্বর মাসে, এই মাসেই আপনারা অবশ্যই দেখবেন। নিজের বাড়িতে বসে এবার সিনেমাটা বাড়িতেই চলে আসছে, হ্যাঁ, যাতে আর বাইরে না যেতে হয়। সিনেমাটা আপনাদের ড্রয়িং, মানে ওনাদের সকলের ড্রয়িং রুমে পৌঁছেছে, তাই যেতে আর হবে না, বাড়িতে বসে খাটে শুয়ে মানে হোয়াটএভার যা ইচ্ছে করতে করতে সপরিবার বাড়িতে বসে দেখতে পারে। সেই সুবিধাটা এখন টেলিভিশনের মাধ্যমে আমরা অডিয়েন্সকে দিতে পারছি। মানে এই তো রবিবার, এই তো 24 নভেম্বর, এই তো স্টার জলসায় দুপুরবেলা আরেকটার সময় আমাদের সিনেমা সেন্টিমেন্টালটা দেখো। অবশ্যই দেখবে সবাই, কারণ এই সিনেমাটা যেরকম সিনেমা, এই ধরনের সিনেমা আজকাল বাংলাতে খুব কম আসে, একদম মাস এন্টারটেনিং কমার্শিয়াল সিনেমা। তো এবার মনে হচ্ছে বাংলাতে এরকম সিনেমা আসছে, যেরকম কিছুদিন আগে অঙ্কুশ মির্জা করলেন, দেব এবার খাদান নিয়ে আসছেন। তো আপনার তো একটা অ্যাকশন হিরো টাইপের ইমেজ রয়েছেই, তো আপনার মনে হয় না এরকম বড় করে কিছু নিয়ে আসি? ওর জন্যই এই ছবিটা এনেছিলাম। কিন্তু বড় করে অ্যাকশন আছে, মানে এই অ্যাকশন সিনেমা আসবে, এই জার্নিটা এই বছর আপনি শুরু করেছিলেন। ওটা ক্রেডিট না হয়ে যাবে যে আমি করেছি, আমাকে দেখে সবাই করেছে, সেরকম বিষয় না। এই জনারের অনেক পুরনো খেলোয়াড়রাও আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেখানে আমি যেতে চাই না। আমার এটা মনে হয় যে না, প্রত্যেকটা হিরো যে এই জনারে আবার আসছে, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমাদের সবার এরকম ছবি করতে ভালো লাগে, আর আমাদের এরকম ছবি দেখতেও ভালো লাগে। এক্স্যাক্টলি, এরকম সিনেমা আমরা দেখতে চাই, পছন্দ করি। কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় পুষ্পা 2 আসছে, সেটা নিয়ে বিশাল ক্রেজ, তো সেই ক্রেজটা বাংলা সিনেমা নিয়ে হচ্ছে না কেন? এইটা নিয়ে আমি আমাদের সেন্টিমেন্টালের সময় বলেছি, ওটা রিপিট করা হয়ে যাবে। আর বিষয়টা হচ্ছে যে কেন হচ্ছে না, কি হচ্ছে না, ওটা না ভেবে আগামী দিন কি হতে পারে সেটা নিয়ে পরিকল্পনা করাটা বেটার। হিসেবটা হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিতে সবাই সেই চেষ্টাটা করছে, অ্যান্ড কোথাও না কোথাও দর্শক সেই জিনিসটা নিয়ে সাপোর্টিভ আছে। আই থিঙ্ক আমরা সেটা নিয়েই খুশি, বিকজ ইন্ডাস্ট্রি কোভিডের পর যেইভাবে ইন্ডাস্ট্রি যতটা নিচে নেমে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে যেভাবে উঠে দাঁড়াচ্ছে, এরপরে ওপরেই পৌঁছানো আছে। মানে আমার মনে হয় না যে এরপরে ফল আসবে, আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াচ্ছে। ঘুরে তো দাঁড়াচ্ছে, কিন্তু এই ধরনের সিনেমা তো এতদিন আসতো না, সেই জন্য কি বাধ্য হয়ে নিজেরা প্রডিউসার হতে হলো? এই বছরে অলরেডি আই থিঙ্ক 3টে ছবি হয়ে যাবে, সো আই থিঙ্ক আসতো না, তো ট্রেন্ড তো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেক বছরই তো ট্রেন্ড চেঞ্জ হয়। সো আই ফিল না, আমরা কমার্শিয়াল মুভির প্রোডাক্ট দুজনেই, আমরা কমার্শিয়াল সিনেমা ভালোবাসি, এবং সেই ভালোবাসার জন্যই কিন্তু আমরা সেন্টিমেন্টাল এইভাবেই প্ল্যান করেছি, কোনোভাবে বাধ্যতামূলক ছিল। প্রডিউসার হওয়া মানে তো দায়িত্ব অনেকটা বেড়ে যাওয়া। আপনাদের ব্যক্তিগত জীবনে যেরকম দায়িত্ব বেশি বেশি নিচ্ছেন, তেমনি হঠাৎ এই পেশাগত জীবনেও বেশি এত দায়িত্ব নিতে চাইলেন কেন? এত ঝামেলার দরকার কি? বলছি এটা আমাদের বেশি ভালো লাগে, থেকেও বড় কথা হচ্ছে এটা আমাদের মেন্টালি, এটা আমাদের জন্য প্রমোশন। না হলে একটা সময় এটাই ছিল যে আপনি একটা জায়গায় কাজ করেন, আপনি ভাবেন যে না আমি প্রমোশন হয়ে নেক্সট স্টেপে যাব। আমাদের জন্য অ্যাজ আর্টিস্ট, হিরো বা হিরোইন হয়ে নেক্সট স্টেপটা কি হতে পারে, সেটা প্রডিউসারই হতে পারে, বা একটা আর্টিস্ট ভাবতে পারে আমি ন্যাশনালি যাই। তো ন্যাশনালি যে যাওয়ার জন্য আমরা ভেবেছি না, প্রোডাকশন দিয়ে এখানে শুরু করেছি, আগামী দিনে ওপরওয়ালা সাথ দিলে আমরা ন্যাশনালও যাব। আপনাদের প্রোডাকশনে নেক্সট কি আসছে সেই সব ব্যাপারে যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। আমাদের প্রোডাকশন থেকে 2টো নতুন সিনেমা আসতে চলেছে আমাদের দর্শকের জন্য। একটা হচ্ছে আরি, যেটা সম্পূর্ণ একটা মা এবং ছেলের গল্প, এবং খুব সুন্দর মধুর ইমোশনাল একটা জার্নি। এবং আরেকটা সিনেমা আসতে চলেছে, সেটার নাম হচ্ছে ও মন ভ্রম, যেটা 3টে মহিলা কেন্দ্রিক চরিত্রের গল্প।
আপনি তো খুব ভালো ডান্সার, হিন্দিতে তামান্না ভাটিয়াকে স্ত্রী টুতে দেখলাম আজ কি রাত, আপনার কে ওরকম কোথাও যদি কোথাও গেস্ট অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই সেরকম কিছু ইচ্ছা করে না? একটু সময় যদি দিন, করি তাহলে দেখতে অনেক পাবেন। না অনেকগুলো চমক আছে। ইনফ্যাক্ট আপনাদের কাছে একটারই খবর আছে, আরো অনেক চমক আছে, একটু সময় দিন। নেক্সট আরি যে আসছে আপনাদের সিনেমা এরকম শোনা যাচ্ছে, তো সেটার ব্যাপারে আমরা কবে আশা করতে পারি, কবে আসবে? অ্যারাউন্ড পয়লা বৈশাখ, মানে পয়লা বৈশাখ মানে অ্যারাউন্ড পয়লা বৈশাখ। আজকে আর বেশি সময় নেব না, থ্যাংক ইউ আপনাদের। সেন্টিমেন্টাল আমরা যেরকম দেখেছিলাম আমাদের তো ভালো লেগেছিল, আশা করি টিভির দর্শকদেরও খুব ভালো লাগবে। 24 তারিখ সবাই অবশ্যই দেখবেন। কেমন লাগলো সেন্টিমেন্টাল দেখে সেটা কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।